নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো বারো শুরুতেই যে খবরে নজর রাখবো, ফের বিপাকে সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ ফ্রেমের অনুমতি মিলেছে রাজ্যের। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সন্দীপ ঘোষ ও আশিস পাণ্ডের। এমনটাই দাবি হাইকোর্টের আদেশের পুনর্বিবেচনা আবেদন গ্রহণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সন্দীপ ঘোষ ও আশিস পাণ্ডে। বিপাকে সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে চার্জ ফ্রেমের অনুমতি মিলেছে রাজ্যের। বিস্তারিত জানাচ্ছেন, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, কি খবর রয়েছে? দেখো, সন্দীপ ঘোষ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ। তুমি জানো যে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আরজি করের মামলার দুর্নীতি সংক্রান্ত মামলার বিচার প্রক্রিয়া দ্রুত শুরুর নির্দেশ দিয়েছিলেন নিম্ন আদালতকে। সেই মোতাবেক চার্জশিট পেশ করা হয় এবং চার্জ ফ্রেমেরও দিন নির্ধারিত করা হয়। কিন্তু সন্দীপ ঘোষের পক্ষ থেকে, সন্দীপ ঘোষ ও আশিস পাণ্ডের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের রায়ের পুনর্বিবেচনা করার জন্য। তার কারণ, তাদের দাবি যে ইতিমধ্যে যে 10,000 পাতার চার্জশিট পেশ করা হয়েছে, সেই চার্জশিট পর্যবেক্ষণ করতে যথেষ্ট সময়ের প্রয়োজন। তাই দ্রুত যদি এই বিচার প্রক্রিয়া শুরু করা হয় চার্জ ফ্রেম করে, তাহলে সেক্ষেত্রে তারা অসুবিধার সম্মুখীন হবে এবং তাদের ক্ষেত্রে সঠিক বিচার হবে না। তারা আত্মপক্ষ সমর্থনের সঠিকভাবে সুযোগ পাবেন না। তাই তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক। যদিও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন যে তিনি আরজিকর কাণ্ডের যে মামলার বিচার প্রক্রিয়া তা তিনি পর্যবেক্ষণ করেছেন। সেক্ষেত্রে তাদের যদি কোনো আবেদন থাকে তাহলে তারা নিম্ন আদালতে গিয়ে অ্যাপ্লিকেশনের মাধ্যমে, অর্থাৎ লিখিত আবেদনের মাধ্যমে তারা সেই আবেদন জানাতে পারেন। এক্ষেত্রে নিম্ন আদালত সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। জানিয়ে রাখবো, ফের বিপাকে সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে চার্জ ফ্রেম করার অনুমতি মিলেছে রাজ্যের। নিম্ন আদালতে চলছে প্রক্রিয়াকরণ। তার মাঝে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আরজিকর কাণ্ডের দুর্নীতি মামলায় অভিযুক্ত ডক্টর সন্দীপ ঘোষ ও আশিস পাণ্ডে। এমনটাই দাবি কলকাতা হাইকোর্টের আদেশের পুনর্বিবেচনা করা হোক, মামলা রুজুর আবেদন গ্রহণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।